অ্যাপস্টিন ফাইল কি বাংলাদেশেও আছে? জানলে অবাক হবেন যে বাংলাদেশে রয়েছে 72 একর জায়গায় নির্মিত একটি আইল্যান্ড। যে আইল্যান্ডের চর্চা এখন পুরো পৃথিবীতে হচ্ছে, যেখানে লাক্সারি রিসোর্ট থেকে শুরু করে প্রাইভেট রিসোর্ট বানানো হয়েছে। জানলে অবাক হবেন, ইতিহাসের সব থেকে বড় ভয়ানক অপরাধও এখানে সংঘটিত হয়েছে। এই আইল্যান্ডে সব থেকে খারাপ অপরাধের মধ্যে একটি হলো এখানে কম বয়সী মেয়েদের নিয়ে যৌন নিপীড়ন করা হতো, তারপর তাদের মেরে ফেলা হতো। এই আইল্যান্ডের নিচে একটি বড় টানেল বানানো হয়েছে, যাতে করে বড় বড় ভিআইপি ব্যক্তিরা এখানে এসে এইসব ক্রাইম করতে পারে এবং যাতে কেউ এই ঘটনা জানতে না পারে। আবার এই এলিট গেস্টের জন্য এইসব চ্যানেল বানানো হয়েছিল। এখানে এমন সব ভিআইপি লোকেরা ও এলিট লোকজনের আসতো যাদের বিরুদ্ধে কথা বলার সাহস কারো ছিল না। এখানে তারা কম বয়সী মেয়েদের সাথে যৌন নিপীড়ন চালাতো, কিন্তু তাদের গোপনীয়তা ভেঙে যায় মার্চ 2005 ভুক্তভোগী এক নারী ফ্লোরিডার একটি পুলিশ স্টেশনে জেফ্রি এস্টিনের বিরুদ্ধে প্রথমবার রিপোর্ট করেছিলেন। এই কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে সিআইএ, এফবিআই এবং অন্য এজেন্সি ইনভেস্টিগেশন করেছিল। তারা ইনভেস্টিগেশন করতে গিয়ে যেসব প্রমাণ পেয়েছিল, যেটা জানার পর পুরো পৃথিবী অবাক হয়ে গিয়েছিল। এই ইনভেস্টিগেশনে ছিল অনেক ছবি, যেখানে পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তিরাও রয়েছে এবং এই আইল্যান্ডে পাওয়া যায় অনেক প্রমাণপত্র। এই ফাইলে ছিল 2 লাখের বেশি ছবি এবং 20,000-এর বেশি ভিডিও, আরো অনেক নথিপত্র দিয়ে ভরা। এই ফাইলকে বলা হয়ে থাকে অ্যাপস্টিন ফাইল। কিন্তু প্রশ্ন উঠে যায়, কে ছিল জেফ্রি এস্টিন? সবাই কেন তাকে নিয়ে এত সমালোচনা করছে? সে কিভাবে এত বড় জঘন্য যৌন অপরাধী হয়ে গেল? সে কিভাবে ক্ষমতাধর ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি করেছিল? কিন্তু এসব প্রমাণ পাওয়ার আগেই জেফ্রি এস্টিনের মৃত্যু হয়ে যায় হাই সিকিউরিটি জেলের মধ্যে, এবং কারণবশত সেখানে কোনো ক্যামেরা কাজ করছিল না। এখানে জেফ্রি এস্টিন কি আসলেই মারা গিয়েছিল, নাকি তাকে হত্যা করা হয়েছিল? একজন সাধারণ গণিতের মাস্টার ছিলেন জেফ্রি এস্টিন, কিন্তু দেখতে দেখতে তিনি অনেক বড়লোক হয়ে গেল। জেফ্রি এস্টিন 1970 সালে ডেলজন স্কুল থেকে শিক্ষকতা করেন, কিন্তু তিনি কোনো ক্রমে ভিক্টোরিয়া সিগারেটের মালিকের বিশ্বাস অর্জন করেছিলেন এবং তার টাকা পয়সার দেখাশোনা করতে লাগেন। ওখান থেকে অনেক এলিট ব্যক্তির সাথে উনি পরিচিত হয়ে যান। সে নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডায় নামি দামি ফ্ল্যাট কিনতে থাকে। তার এইসব ঘটনার পিছনে অনেক কুৎসিত কারণ ছিল, যে কম বয়সী মেয়েদের টার্গেট করত। তিনি লিটল সেন্স, যেটিকে অ্যাপস্টিন আইল্যান্ড বলা হয়ে থাকে, এখানে আসার জন্য অ্যাপস্টিন প্রাইভেট জেট ব্যবহার করত, যেটিকে ললিতা এক্সপ্রেস বলা হয়ে থাকতো। আসলে এই আইল্যান্ডে কি ঘটনা ঘটতো? অনেকে বলে এই আইল্যান্ডে পৃথিবীর নামি দামি ব্যক্তিরা আসতো। এখানে আন্ডার এজ মেয়েদের টার্গেট করা হতো। অ্যাপস্টিনের কাছে শুধু টাকা নয়, পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তিরাও তার সাথে বন্ধুত্ব করত। এর মধ্যে একজন হলেন বিল ক্লিনটন, যিনি এই প্রাইভেট আইল্যান্ডে 26 বারের মতো যাওয়া আসা করেছিল। 90 দশকের দিকে ডোনাল্ড ট্রাম্পও ওই এপস্টিনের সাথে বন্ধুত্ব করেছিলেন। শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, বিল গেটস থেকে শুরু করে হলিউড তারকারাও এই এপস্টিন ফাইলে নাম রয়েছে। এফবিআই যখন এপস্টিনের ঘরে রেড করে, সেখান থেকে অনেক সিজি ও অনেক ছবির ডকুমেন্ট পায়। এটার কারণ হতে পারে এপস্টিন এইসব ভিডিও করত তাদের ব্ল্যাকমেল করার জন্য। এপস্টিনের ক্রাইম লিস্ট 2005 সালের দিকে প্রথম প্রকাশিত হয়, যখন ফ্লোরিডার কেটলি ওয়াট নামের একজন নারী ভুক্তভোগী সাহস করে এপস্টিনের বিরুদ্ধে মামলা করে বসে। পুলিশ ইনভেস্টিগেশন করতে গিয়ে অবাক করা তথ্য সবার সামনে চলে আসে। তারা কম বয়সী নারীদের টার্গেট করে তাদের অপহরণ করত। যখন কোর্টে এপস্টিনের বিচার শুরু হলো, তখন আদালত এপস্টিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, কিন্তু সেখানে একটি গোপন চুক্তিপত্র করা হলো, যেখানে এফবিআই এর এক কর্মচারী ও এপস্টিনের একজন লয়ার মিলে এই ভুক্তভোগী নারীকে আড়াল করে রাখে। এতে করে এপস্টিনের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মাত্র 18 মাসের শাস্তি হয়েছিল এবং জেলে বসেই এপস্টিন ভিআইপি সুবিধা পাচ্ছিল। মাত্র 13 মাসের মধ্যে সে পুরোপুরি জেল থেকে মুক্তি পেয়ে গিয়েছিল। সেই সময় শুধু এপস্টিনকে নয়, এই কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকা অনেক লোককে বাঁচানো হয়েছিল, কিন্তু কিছু ভুল এপস্টিনকে আরো বিপদে ফেলে দিল। সে বলতে লাগলো
তার পিছনে অনেক ক্ষমতাধর ব্যক্তি রয়েছে। এই ঘটনাটি মিডিয়াতে চলে আসে এবং পুরো পৃথিবীর লোক এই ঘটনাটি জানতে পারে। ওদের ধারণা ছিল টাকা দিয়ে ভুক্তভোগী নারীদের সে কিনে নিবে। এটাই তার সব থেকে বড় ভুল ছিল। একজন ভুক্তভোগী নারী কেস করায় আরো ভুক্তভোগী নারী সাহস পেয়ে গেল এবং তারা কোর্টে এসব ঘটনাগুলো বলতে লাগলো। তখন মিডিয়াগুলো পুরো দমে এটির প্রচার করতে লাগলো যে জেফ্রি অ্যাস্টিনি টাকা দিয়ে ফাইলকে বন্ধ করতে চেয়েছিল। তখন আবার জেফ্রি অ্যাস্টিনকে গ্রেপ্তার করা হয়। এইবার কোনো গোপন চুক্তিপত্র কোনো কামে আসছিল না। আদালত তার সাজা কোনো মতে মাফ করে দিচ্ছিল না। এতে করে ক্ষমতাধর ব্যক্তিদের ভয় হতে শুরু করলো, যদি জেফ্রি অ্যাস্টিন এখানে জড়িত সবার নাম ফাঁস করে দেয় তাহলে। কিন্তু বিচার কার্য শুরু হওয়ার আগেই একটি মারাত্মক ঘটনা ঘটে যায়। 10 আগস্ট 2019 সালের একটি সকাল নিউ ইয়র্কে থাকা মনোপলিটন সেন্ট্রাল জেলে জেফ্রি অ্যাস্টিনের মৃতদেহ পাওয়া যায়। অফিসিয়াল রিপোর্টে বলা হলো জেফ্রি অ্যাস্টিন নিজেই আত্মহত্যা করেছে। ওই রাতে জেলের ক্যামেরা কাজ করছিল না, যেখানে দায়িত্বরত কর্মীরা ঘুমিয়ে পড়েছিল। এই ঘটনার পর অনেক আলোচনা সমালোচনা শুরু হতে থাকে। জেফ্রি অ্যাস্টিন কি আসলে আত্মহত্যা করেছিল নাকি তাকে হত্যা করা হয়েছিল? লোকজনেরা বলতে থাকলো তাকে জেনে শুনে হত্যা করা হয়েছিল, যাতে করে এর পিছনে থাকা ক্ষমতাধর ব্যক্তিদের নাম মুছে যায়। অ্যাপস্টিন মারা যাওয়ার পরে তার ফাইলটির কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। 2 জুলাই 2020 সালে নিউ ইয়র্কের একটি শহরে একটি গ্রাম থেকে গিলেন ম্যাক্সওয়েলকে গ্রেপ্তার করা হয়, যিনি ছিলেন অ্যাপস্টিনের গার্লফ্রেন্ড। সেই আসলে এসব কম বয়সী মেয়েদের নিয়ে আসতো। জেফ্রি অ্যাস্টিনের মৃত্যুর কারণে তিনি সাজার মুখ থেকে বেঁচে গেলেন, কিন্তু গিলেন ম্যাক্সওয়েল আইনের হাত থেকে রক্ষা পেলেন না। জানুয়ারি 2024 সালে পাবলিক করে দেওয়ার কথা ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এই অ্যাপস্টিন ফাইলটি পাবলিক করা বন্ধ হয়ে যায়। নভেম্বর 2025 সালে আমেরিকার 2টি পার্টি মিলে অ্যাপস্টিন ফাইল প্রকাশ করার এক পাশ করে ফেলে। এরপর আদালতে শেষমেশ নথিগুলোকে প্রকাশ করে ফেলে। এরপর থেকেই পুরো বিশ্বে হইচই মেচে যায়। পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তিরাই এইসব জঘন্য মানবাধিকার বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, যাদের মধ্যে অনেক জনপ্রিয় ব্যক্তির নাম জড়িয়ে রয়েছে। বাংলাদেশে কি আসলেই অ্যাপস্টিন ফাইল রয়েছে? যদি বলি, বাংলাদেশে ক্ষমতাধর ব্যক্তিদের দ্বারা শিশু নির্যাতনের খবর এখনো না থাকলেও এরকম কারণ এই দেশে অনেক ঘটনা ঘটে গিয়েছে, যেখানে নিষ্পাপ শিশুরা ধর্ষণের শিকার হয়েছে এবং তাদের নৃশংসভাবে হত্যা করাও হয়েছে। বাংলাদেশে আসিয়ার মতো মেয়েদের ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং এমন নৃশংসতম ঘটনাও রয়েছে যে যার বর্ণনা দিতে গিয়ে এক র্যাব সদস্য পর্যন্ত কেঁদে দিয়েছে। তাই অ্যাপস্টিন ফাইল বাংলাদেশে না থাকলেও নাবালিকা মেয়েদের ধর্ষণ করে হত্যা করার ঘটনা বাংলাদেশে অহরহ ঘটে যাচ্ছে।